নমস্কার বন্ধুরা, রূপাস লাজবাবে সকলকে স্বাগত। আজ শেয়ার করব চকলেট ব্রাউনি। খেতে এতটাই ভালো হয় যে একটা খেলে আপনার মন ভরবে না। শুরু করা যাক আজকের রেসিপিটি। শুরুতেই কেক মোল্ডটা রেডি করে নেব। প্রথমে আমি 7 ইঞ্চির একটা স্কোয়ার কেক মোল্ড নিয়েছি। একটা ব্রাশের সাহায্যে অল্প সাদা তেল বা বাটার দিয়ে কেক মোল্ডের চারিপাশ ভালো করে ব্রাশ করে নেব। আগে থেকে মোল্ডের মাপ করে দুটো বাটার পেপার কেটে রেখেছিলাম। মোল্ডের দুপাশ দিয়ে পেপারটা ভালো করে লাগিয়ে নেব। আবারও বাটার পেপারের ওপর থেকে সামান্য অয়েল বা বাটার লাগিয়ে ব্রাশ করে দেব ভালো করে, দিয়ে কেক মোল্ডটা সাইডে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি। এখানে 200 গ্রাম ডার্ক চকলেট নিয়েছি। একটা ছুরি দিয়ে চকলেটটা ছোট ছোট করে কেটে নেব। সব চকলেট কেটে নিয়ে একটা বোলের মধ্যে আমি তুলে নেব। ইন্ডাকশানে একটা পাত্রে আমি কিছুটা জল বসিয়ে নিয়েছি। জলটা ফুটে উঠেছে। এবারে চকলেটের বাটিটা আমি ওই জলের উপরে বসিয়ে দিলাম, দিয়ে তাতে 50 গ্রাম বাটার দিয়ে দিলাম, দিয়ে একটা হ্যান্ড হুইস্ক দিয়ে সমানে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে চকলেটটা একদম মেল্ট হয়ে গেছে। এবারে ইন্ডাকশানটা অফ করে দিলাম। এবারে চকলেটটা ঠান্ডা করে নেব। অপর দিকে আরেকটা বোল নিয়েছি, তার মধ্যে হাফ কাপ চিনি দিলাম, 1/4 কাপ ব্রাউন সুগার দিলাম। চিনি আর ব্রাউন সুগারটা একটু মিশিয়ে নিয়ে তার মধ্যে 3টে ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। ডিম দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। বোলের ওপরে একটা ছাঁকনি বসিয়ে নিয়েছি, তার মধ্যে 1 পিঞ্চ মতো লবণ দেব, হাফ কাপ ময়দা দিয়েছি আর 1/4 কাপ কোকো পাউডার দেব। শুকনো উপকরণটা চেলে নেব। এর মধ্যে কোনো বেকিং পাউডার বা বেকিং সোডার ব্যবহার করব না। একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আগে থেকে যে চকলেটটা গলিয়ে রেখেছিলাম সেটা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। চকলেট ব্যাটারের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়েছি। যদি কেউ আমন্ড বাদাম বা আখরোট দিতে চান তাহলে অল্প কুচিয়ে দিয়ে দিতে পারেন, সেটাও খেতে কিন্তু খুব ভালো লাগবে। এবারে দেব 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স। আবারও ভালো করে সব মিশিয়ে নেব। ব্যাটারটা একদম রেডি করে নিয়েছি। এবারে
কেক মোল্ডে ঢালার আগে আমি মাইক্রো ওভেনের কনভেকশন মোডে 180 ডিগ্রি প্রিহিট করে নেব। ওভেনটা প্রিহিট করতে দিয়ে আমি কেক মোল্ডের মধ্যে ব্যাটারটা ঢেলে দেব। এবার কেক মোল্ডটাকে 2 থেকে 3 বার ট্যাপ করে নেব। অপর দিকে প্রিহিট হয়ে গেছে। এবার কেক মোল্ডটা আমি 25 মিনিটের মতো ওভেনে বেক করে নেব। 25 মিনিট পর আমি ওভেন থেকে মোল্ডটাকে বার করে নিয়ে এলাম। একটা কাঠি দিয়ে আমি এটাকে চেক করে নেব। কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে। আমি আরেক জায়গায় ঢুকিয়ে দেখিয়ে নেব যেটা কতটা বেক হয়েছে। এবারেও দেখুন একদম ক্লিন বেরিয়েছে। এবারে বাটার পেপারটা একটু টানলেই মোল্ড থেকে বার হয়ে আসছে। এবারে এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। আর বাটার পেপারটাও আমি চারদিক থেকে ছাড়িয়ে দেব। এখানে 1 গ্লাস গরম জল নিয়েছি। ছুরিটা গরম জলে ভিজিয়ে নিয়ে একটা কিচেন টাওয়েল দিয়ে মুছে নেব। এবারে ব্রাউনিটাকে পিস করে কাটব। যতবারই কাটবো কাটার আগে আমরা গরম জলে ছুরিটা ভিজিয়ে নিয়ে তারপরে মুছে নিয়ে কাটব। দুর্দান্ত স্বাদের এই চকলেটে ভরপুর ব্রাউনি রেসিপিটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করার জন্য অনুরোধ রইল। প্লিজ সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রেসিপির জন্য। পাশে থাকা বেল আইকনটা টিপে অল বাটন প্রেস করলে আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে আগে পৌঁছবে। আপনারা ভিডিওতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমি প্রতিবারই কাটার আগে গরম জলে চুবিয়ে নিয়ে কিচেন টাওয়েল দিয়ে মুছে নিচ্ছি। তাতে কাটতেও সুবিধা হবে এবং চকলেটটাও ছুরিতে লেগে থাকবে না। কতটা সফট এবং কতটা সুন্দর হয়েছে এটা না খেলে বুঝতে পারবেন না। একবার এইভাবে বানিয়ে খান। ভালো লাগলে একটা কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সকলেই ভালো থাকবেন।